আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তিতা ছাড়া করলা রান্না করা দেখাবো। আর এই রেসিপিতে থাকবে তিতা না হওয়ার টিপস। আশা করি আপনাদের কাছে আজকের এই করলা রান্নার রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি আজকে এই তরকারিটা রান্না করার জন্য এখানে কয়েকটি করলা কেটে নিয়েছি। আর এই করলাটা আমি 10 মিনিট লবণ মাখিয়ে রেখেছিলাম। দেখেন করলা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছি। পানিটা দেখতে সবুজ সবুজ লাগছে, তাহলে বোঝা যাচ্ছে যে করলা তিতা ছেড়ে দিয়েছি। আর এই করলাটা 10 মিনিট পর আমি ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এভাবে করলাটা রান্না করলে করলাটা একদমই তিতা লাগে না। ওইদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই তরকারিতে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না। এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই বাটা পেঁয়াজ দিয়ে তরকারিটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিয়েছি অল্প রসুন। এই পেঁয়াজ আর রসুন বাটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব মশলা। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দেব অল্প পানি। পানিটা দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। করলার এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। আর এখানে দিয়ে দিব অল্প জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখনই দেখব মশলার উপরে তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষে এসেছে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আলু। এখানে আমি অল্প আলু দিয়েছি। আলুগুলো এভাবে কেটে নিতে হবে। আলু দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আমি করলাটা রান্না করব। এই চিংড়ি মাছগুলো আমি হলুদ ও লবণ দিয়ে জাল করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই ফ্রোজেন করা চিংড়ি মাছগুলোই আমি তরকারিতে দিয়ে দিয়েছি। এই মাছ আলুকে যখন এভাবে মশলার সাথে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব অল্প পানি। পানিটা দিয়ে মাছ এবং আলু আমি ভালোভাবে কষিয়ে নেব। আর যারা মনে করেন যে করলার এই তিতাটা শরীরের জন্য দরকার, তারা করলাটা লবণ না মাখিয়ে সরাসরি এভাবে রান্না করে নিতে পারেন, তাহলে করলার তিতাটা আর যাবে না। এখন চিংড়ি মাছ এবং আলু ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাঝখানে ঢাকনা উঠিয়ে 2-1 বার নাড়িয়ে দিতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা পেজে নতুন দর্শক তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন এখানে দিয়ে দিয়েছি করলা। করলাটা দিয়ে আরও কিছু সময় আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট আমি করলা এবং আলু ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষানোর পর আলু এবং করলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখেন তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব অল্প ঝোল। এখানে ঝোলটা অল্পই দিতে হবে। আলু এবং করলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তরকারিটা এত ঝোল রাখা যাবে না, মাখা মাখা রাখতে হবে। এখানে আমি আর অল্প একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে
ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি তরকারিটা রান্না করে নিব। কিছুক্ষণ পর তরকারিটা একটু ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি তরকারির লবণটা চেক করে নিব। আর এই তরকারিতে আমার লবণটা ঠিকঠাক মতোই হয়েছিল। আমার কথা বিশ্বাস করে একবার হলেও করলাটা এভাবে রান্না করে দেখবেন, একটু তিতা হবে না। আপনার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। এই তিতা ছাড়া করলা রান্নার তরকারিটা আমার হয়ে এসেছে। দেখেন তরকারির কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে।